আজকে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম বেজরমা ইসরায়েল, ওদের কোনো জন্মের ঠিক নাই। কথা বলেন না কেন? ইরানের জন্য দোয়া করেন, ইরানের জন্য দোয়া করেন। গত পরশুদিন বেজরমা ইসরায়েল একটা মিসাইল মারছে ইরানের উপরে। এই মিসাইলটা মারার কারণে ফিলিস্তিনিদের জন্য শুভ লক্ষণ। কারণ ইরান দেশে তাই আমেরিকা শুদ্ধ চেতাইতে সাহস পায় না। লন্ডনের মতো দেশ, রাশিয়ার মতো দেশ ইরানের সাথে লাগতে যায় না, কারণ ইরানের ভিতরে এমন এমন কিছু পরমাণু অস্ত্র আছে পৃথিবীর কারো কাছে এরকম পাওয়া মুশকিল আছে। দোয়া করেন ইরান যদি সেইতে যায় বেজরমা ইসরায়েলে ঠান্ডা করতে মাত্র একদিন লাগবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, আমার ছোট্ট দেশ বাংলাদেশ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কেন জানাই জানেন? আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি ওই পরিবারে বিয়ে করছি ওই জন্য নয় মিয়া। শুধু একটা কথা বলে দেওয়া যায়, এই জন্য তাকে ধন্যবাদ জানাই, সে ইসরায়েলের পক্ষ নেয় নাই, সে নিয়েছে ফিলিস্তিনের পক্ষ। চাচা মুদি, আকানা মুদি, ও কিন্তু ইসরায়েলের পক্ষে। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। রাশিয়া, যেই রাশিয়ার অস্ত্র পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশও আছে। ব্রিটেন চলে রাশিয়ার অস্ত্র দিয়া, চায়না চলে রাশিয়ার অস্ত্র দিয়া, আমেরিকা চলে রাশিয়ার অস্ত্র দিয়া। সে রাশিয়াও বেজরমা ইসরায়েলের পক্ষে। আমেরিকা পৃথিবীর অপর শক্তি, যার সাথে লাগতে কোনো দেশ যায় না। আমেরিকা যদি বলে রাত রাত, যদি বলে দিন দিন, সেই আমেরিকাও ইসরায়েলের পক্ষে। তাগো কপালে জুতা মাইরা প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, সে জানে না আমার অবস্থা কি হইতে পারে? পরোয়া করে নাই। কেন জানেন? একটা মাত্র কারণে, সে মুসলমান। সে রাজনীতি যা মনে চায় তাই করুক, সে মুসলমান, এটা ভাবছে আগে। কথা বলেন না কেন? জোরে বলতে হবে। যদি প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে না নিয়ে ফিলিস্তিনের পক্ষ নেয়, তাহলে কোরআন হাতে নিয়ে আজকে আমি ওয়াদা করে গেলাম, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলমাফারির সন্তান, কে কোন ফ্যামিলির সন্তান আমার দেখার বিষয় নয়। শুধু কোরআন হাতে নিয়ে বললাম, যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য না, একটা ঘর রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস, যে ঘরটা দুইজন নবী বানিয়েছে। মারহাবা বলেন। কয়জন? জোরে কন, আরো জোরে। সর্বপ্রথম কাবা ঘর দুইজন নবী নির্মাণ করছে, ইব্রাহিম আর ইসমাইল। শোনেন কোরআনে কি বলে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাবা মক্কার থেকে শরীরটা ব্যথা, গলা ব্যথা, এবং ওই দেশে তো ঠান্ডা, আর ওই দেশে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, গলাটা প্রচণ্ড ব্যথা। তারপরও আমি আপনাদের ঠকাবো না, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে না, আমিও খুশি, আমার আল্লাহও খুশি। কারণ এই জবানটা আল্লাহ দিছে, আল্লাহর জন্য একটু কষ্ট করে আওয়াজ দিয়েন। রেডি? রেডি? এই যে আপনাকে একজন অতিথি দোয়া চাইলো, কি লেগে সে ইলেকশন করব, কতক্ষণ নাকি? অবশ্যই সে আওয়ামী লীগ করে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়তো আপনাকে এই থানায় উপজেলার চেয়ারম্যানই করবে অত 5-6 জন। আমার কেরানীগঞ্জ 4 জন দাঁড়াইছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, এখন আর নৌকা কোনো প্রার্থী দেয় না, নৌকার কোনো প্রতীক নাই, ধানের শীর্ষ প্রতীক নাই। প্রতীক এখন জাতীয় প্রতীক বাদ দিয়া যার যার প্রতীকা আলাদা করে দিছে। এদিক দিয়ে ভালো করছে, কথা ঠিক না? ঠিক। কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি বোঝার সিস্টেম নাই, কিন্তু দলীয়গতভাবে বোঝা যাবে, কিন্তু প্রতীকী দিয়ে বোঝা যাবে না। এটা খুব ভালো কাজ করছে। এই যে বেচারা দোয়া চাইলো, কিছুদিন পরে যখন ওনার মিছিল মিটিং শুরু হবে, এখানে অনেক চান্দু চাচা আছে, 500 টাকার নোট পাইয়া পোল্টি মারবো। এক নেতায় দেবে, এই নেতায় দেবে 500, আর এক
নেতায়া বঙ্গবন্ধুর আর একটু লম্বা একটা নোট আছে, ওটাও ছবিওয়ালা। ওইটা পাইয়া চাচায় আর এক পোল্টি। কথা কন না কেন? এই বেটা, টাকার কাছে ইমান বিক্রি করিস না বেটা, ভোট দেয়া ফরজ। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। এই যে আমেরিকার বিরুদ্ধে ভোট দেয়া, রাশিয়ার বিরুদ্ধে, বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে একটা ভোট দিয়া ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় থাকা, এটা একটা ফরজ। কথা বলেন না কেন? তাকানের দিকে তো, মানে প্রধানমন্ত্রী যদি কোনোদিন বলে ফিলিস্তিন যাইতে হইব, ভিসা লাগাই দিলাম, যা, আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাইতে রাজি আছেন? নাকি আল্লাহকে হাত তুলে দেখান তো। নীলফামারি কোনো তাকবির তুকবির দেয় না। বুড়াটাই দিল, যুবকরা নাই। এই বেড়া, এবার আমি দেখব যদি জান্নাতে যায়, আমি যাই, এই চাচা আমার লগে যাবে ইনশাল্লাহ। বলতে পারলেন না? 40 দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হয়। 40 দিন এখনো শেষ নাই, 15 দিন হয়েছে কেবল আইছি। দোয়া করি আল্লাহ যেন আমার চাচাকে কবুল করে। কিন্তু যেই যুবকগুলো দাঁড়াস নাই, তোগুলোকে এখন দোয়া করবো। আল্লাহ যারা তাকবীর দেয় নাই, কি দোয়া করব? এদেরকে জান্নাত নসিব করো ইনশাল্লাহ। বলেন, আমি একটা তাকবীর দেই, রেডি? আমি দেখবো বুড়া গজর বেশি না যুবক গজর বেশি। হ্যাঁ, যুবকরা আওয়াজ দিবে না, এবার বুড়া গুলাই দিব, যারা বিয়ে করছে তারা। রেডি? বুড়াগুলা, আমার বাবাজিরা যারা আছেন প্রমাণ হবে, কারণ বুড়ায় যখন প্রথম দাঁড়াইছে, তাহলে বোঝা গেল এই কাঞ্চন পাড়া ইমানি শক্তি দাড়ি পাকাওয়ালাদের বেশি। প্রমাণ হবে এখন। রেডি? বিবাহিত আলারা, লিল্লাহে তাকবীর। বিয়ে তো লাগো, এইবার অবিবাহিত, লিল্লাহে তাকবীর। এইটা গজর বেশি, একসাথে বার। রেডি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, জোরে, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ধ্বংস হোক নিপাত যাক, ধ্বংস হোক নিপাত যাক, ইসরাইল ইসরাইল, লিল্লাহে তাকবীর। এইবার একটা যুবক দ্বারা দে তাকবীর দে। বুঝছি তোকে ব্যাটারি শেষ, থাকবো কেমনে? অ্যান্ড্রয়েড সেট চালাই কিছু আছে? মাশাআল্লাহ, একটা দামি কথা কইছ, সংসদে জ্বলো। ওইখানে জ্বললেই সব জায়গায় জ্বলবো, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। তাহলে ফিলিস্তিন যাবেন তো ইনশাল্লাহ? রেডি আছেন তো? কেন থাকবেন না বলেন? এই যে ঈদের দিনও, ঈদের দিনও 20টা মিসাইল নামাজ পড়তে গেছে, ঈদগার মাঠে বোমা মারছে। শত শত ফিলিস্তিনি মারা গেছে, পঙ্গু হয়ে হসপিটালে আছে। তাদের রোজা ছিল, সেহরি ছিল না, ইফতারি ছিল, খাবার ছিল। শুধু আপনাদের খেদমতে দুইটা আরজ করে যাই। 1971 সালের দৃশ্য যারা দেখছেন, আমি তো দেখি নাই, আমি বলতে পারবো না। 1971 সালের দৃশ্য যারা দেখছেন তারা বলতে পারবেন। ওই হানাদার বাহিনী, ওই কুত্তা বাহিনী
আমার বাংলাদেশের মানুষের উপরে কেমনে হায়নার মতো ঝাঁপায় পড়েছিল, ঠিক না ঠিক? তাদের মোকাবেলা যাই মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা করেছিল, তারা বলতে পারবে ওই পটভূমি, ওই দৃশ্য, আমি বলতে পারবো না, ঠিক না?